শাকিব খানের সিনেমা ঈদে দেখি নাই। বরবাদ খুবই ভালো হয়েছে শুনেছি এবং অনেক গান দেখেছি। আমার প্রতিটা মানে ইসের ভিতরেই বরবাদের গান আছে। তো দেখা হবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে অনেকেই বলছে যে বরবাদে বরবাদে আপনার কপি রয়েছে, বরবাদের ভিতরে শিখানো কিছু নেই, অনেক নায়িকারা ইন্টারভিউতে বলেছে, সেই বিষয়টা কেমন দেখেন? না, এটা কোনো কথা না। প্রতিটা ছবিতেই কিছু না কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে শেখার। সো তার অ্যাঙ্গেল থেকে হয়তো বা সেটা শেখার কিছু নেই সে বলেছে, বাট আমার অ্যাঙ্গেল থেকে মনে হয় সব সিনেমা থেকেই কিছু শেখার আছে। যেমন কিছু শেখার না থাকলেও এখানে যে শাকিবের যে লুকসটা, শাকিব খানের যে লুকসটা অ্যানিমাল সিনেমার মতো যে রণবীর কাপুরের লুকসটা এনেছে, সেটা কোনো সিনেমা এ পর্যন্ত আনতে পারে না। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এটাই শেখার আছে। আপনি উদ্যোগের ব্যবসা করবেন বলেছিলেন, সেটা থেকে একদম আচ্ছা, আমি দুবাই থেকে ইম্পোর্ট করব। হয়তোবা দুবাইতেই আমি বলেছি আমার একটা ছবি দিয়ে দিবেন ওইখানে উটের সাথে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু এটা ইম্পোর্ট করা হবে, আমদানি করা হবে। দাম কেমন আমি জানি না এখন। এবং সেটা কি সাধারণ জনগণের জন্য কি? অফকোর্স সবার জন্য ছোট ছোট প্যাকেট রাখাবে, 200 মানে 200 গ্রামের প্যাকেটও করা হবে। কত টাকা ছিল? ঈদের আগে হতে পারে, ঈদের পরেও হতে পারে। কোনো পার্থক্য নেই, টেস্টটা ভালো। আর উটের দুধের হচ্ছে বেনিফিটস গুলো ভেরি নাইস, লাইক ক্যালসিয়াম বেশি, যেহেতু ওটা অনেক লম্বা চওড়া প্রাণী। সো কেমন হবে আপনারা বুঝতে পারার কারণে আপু আপনার কাছে, আপনার অনেকেই জানতে চায় যে জায়েদ খানের সাথে কবে ডিগবাজিতে যাবেন? আমি ডিগবাজি পারি না বাবা। আমি লং জাম্প, হাই জাম্প ছোটবেলা থেকে পারি না। আমি আবার খুব ভালো খেলাধুলার মধ্যে হচ্ছে শর্ট ফুট, বর্ষা নিক্ষেপ, এগুলো দলের চ্যাম্পিয়ন ছিলাম। সো আমি দৌড়াদৌড়ি এগুলো আমি পাই না ভালো। সো যাচ্ছি আপনি তো লম্বা, আপনিও তো লম্বাই করতেছেন, আপনি গুটে দুধ খেয়ে লম্বা হয়েছেন হয়তো বা, জানি না। ওকে, শাকিব খানের সাথে সিনেমা সাইন হচ্ছে বা হতে পারে এরকম সম্ভাবনা বললেন। তো 2026 সালে কি শাকিব খানের সাথে আমরা আপনাকে দেখতে পাবো কিনা? দেখতে পাবেন। শাকিবের সাথে তো অনেকবারই ছবি সাইনিং হয়েছে। সব কিছু নাই, আপু বরবাদ সিনেমা দেখা হয়েছে? আজকের অ্যাওয়ার্ডে এসেছি, খুব ভালো লাগছে। সব অ্যাওয়ার্ডে যাওয়া হয় না, সময় হয় না। যেহেতু দেশে ছিলাম সেহেতু চলে এসেছি। আর আরো একটা অ্যাওয়ার্ড ছিল দুদিন আগে, বাট যাওয়া হয়নি বিকজ আমি দেশে ছিলাম না, সিঙ্গাপুরে ছিলাম। আচ্ছা, কিছুদিন আগে দেশের বাড়ি গিয়েছিলাম সিঙ্গাপুরে। আমার একটা শো ছিল, পহেলা বৈশাখের একটা শো, সেই শোর জন্য আমি গিয়েছিলাম। আরো একটা শো আছে। আচ্ছা, আমি কি বলবো নাকি বলবো না? আপনি কন্টিনিউ আপু। আচ্ছা, আচ্ছা, আরো একটা শো আছে লন্ডনে, এটা ঈদের আগে হবে। এই তো চলছে, কাজ চলছে। একটা ওয়েব সিরিজের শুটিং করেছি, কিন্তু আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে, তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছি কোম্পানিতে। এটাই হচ্ছে গুড নিউজ। আর আরো একটা ওয়েব সিরিজ না, ওয়েব ফিল্মে সাইন করেছি। তো ওইটার শুটিংও ঈদের আগে হবে, এই হচ্ছে দিন। এবং আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে, হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক। সেটার আমাদের অলরেডি 2টো শাখা হয়ে গেছে, আর একটা শাখা হতে যাচ্ছে খুলনাতে, আমার যেখানে জন্মস্থান সেখানে। এই হচ্ছে ব্যাপার। এগুলো নিয়ে আমি প্রচন্ড বিজি, মানে চাইলেও মানে যেতে পারছি না। আপনি অন্য প্রশ্ন করেন। আচ্ছা, অন্য প্রশ্ন করেন ভাই, রাজের দরকার নেই। রুবেল ভাই, অন্য প্রশ্ন করেন। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আরেকটা অ্যাওয়ার্ডে গিয়েছিলাম কদিন আগে, 1 মাস আগে। সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে 4টা। সেই 4টা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম, আজকে একটা পরে এসেছি। দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা কত সুন্দর। এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে, এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন, হলিউড বলেন, এবং কানে যারা যায়, ওনার ড্রেস আপ পরে যায়। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা। এই হচ্ছে ব্যাপার। আরো দুটো আছে, আরো দুটো অ্যাওয়ার্ড ছিল। হ্যাঁ, মাত্র একটা প্রাইস দিয়েছে, আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে, বাট ওনার এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মানে এটা কেয়ার আজকেই ফার্স্ট পড়লাম, কেয়ার কিভাবে করবো, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, অনেক কেজি ওজন, কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক এবং দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা, হ্যাঁ আসছে। আপনারা জানেন যে সাইকো, যে পিকচারটা বললাম, একটা পড়েছিলাম, ওটা একটা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে তারা। আর আরো একটা ওয়েব ফিল্মের আমার সাইন হচ্ছে, শুটিং শুরু হবে। একটা বিগ বাজেটের সিনেমা আসছে, এটা বলা যাবে না। এই হচ্ছে ব্যাপার। হতে পারে সেটা আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে। আপনি অনেক সময় শাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা? সেটাই তো বললাম, হতে পারে ভেরি সুন।
কারণ আমি বিগ বাজেট একটা ছবি সাইন করে এসেছি। এই হচ্ছে আপু পাকিস্তানি সিনেমা এটা ঈদের পরে শুরু হবে, বাট আমার তো পাকিস্তানের ভিসা নেই, সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে, কিন্তু হয়তো বা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে, তো অফকোর্স করা হবে। পাকিস্তানি আরে ভাই করে পাকিস্তান নিয়ে বলো তাহলে শেষ করলাম কিনা আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল, ডে ওয়ান থেকে সব 6 ফিট হিরো, বাপ্পি ছিল, স্যাম, সব তো আমার হাইটালা হিরো, ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট, আমার হাইটও 5 ফুট 4, সো ইটস ওকে, হিল পড়লে তো হাইট দেখাই যাবে। দেখেন আপনারা হাইটের জন্য ক্যামেরাটা নিচে নামায় রাখছেন। আপু ওটা জিনিস বলি, আমি তো উটের দুধের মানে চা তো খাই, উটের যে মিল্কটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন, যেটা আমি খাই ওইটা, এটা আমার একটা বিজনেস, নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি। যেহেতু যেখানেই যাই শুধু আমাকে বলে উটের দুধের চার টেস্ট কেমন, সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়, সো আমি এটা সবাইকে, উটের দুধই আমার পছন্দ, এটাই। সিঙ্গাপুরে তো উট পাওয়া যায় না, কিভাবে